আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রতিদিন নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কখন কি পড়তে হয় এই বিষয়টা আমরা কি সঠিকভাবে জানি? আজকের এই ভিডিওতে নামাজের শুরু থেকে নিয়ে একেবারে সালাম পর্যন্ত কোথায় কি পড়তে হয় এবং কোনটা পড়ার কি হুকুম, অর্থাৎ কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, এই সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1 নম্বর, তাকবীরে তাহরিমা বলা, এটা হচ্ছে ফরজ। তাকবীরে তাহরিমা কেউ যদি না বলে, অর্থাৎ নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার যে বলতে হয়, এটা যদি কেউ না বলে তাহলে তার নামাজটাই শুদ্ধ হবে না। তাকবীরে তাহরিমা বলার পর সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানাটা পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হয়, এই দুইটা হচ্ছে সুন্নাত। এরপর সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, এই আমিন বলাটা হচ্ছে সুন্নাত। আমিন বলার পর অন্য একটি সূরা মিলাতে হবে অথবা অন্তত 3 আয়াত মিলাতে হবে। এই সূরা মিলানোটাও হচ্ছে ওয়াজিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, যদি কোনো ব্যক্তি একা একা নামাজ পড়ে তাহলে তো সে সবগুলাই করবে, কিন্তু যদি ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে সে শুধু সানা পড়বে আর সূরা ফাতিহার পর আস্তে আমিন বলবে। আর দাঁড়ানো অবস্থায় যত কাজ আছে সমস্ত কাজ ইমাম করবে, মুসল্লি বা মুক্তাদি আর কিছুই করবে না। এরপর সূরা মিলানোর পর রুকুর জন্য তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। নামাজের শুরুতে যে তাকবীর দেওয়া হয়, এই তাকবীর বাদে আর যতগুলো তাকবীর আছে সবগুলো হচ্ছে সুন্নাত, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে, সিজদায় যাওয়ার আগে, সিজদা থেকে ওঠার সময়, প্রথম বৈঠক থেকে ওঠার সময় এই যে তাকবীর বা আল্লাহু আকবার দেওয়া হয় এগুলা হচ্ছে সুন্নাত। রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবে, এরপর সুবহানা রাব্বিয়াল আযীম অন্তত 3 বার পড়া সুন্নাত। কেউ 5 বারও পড়তে পারে, 7 বারও পড়তে পারে, বেজোর যে কোনো সংখ্যায় পড়া যেতে পারে, তবে অন্তত 3 বার পড়া সুন্নাত। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর রব্বানা লাকাল হামদ বলবে। তবে যদি ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে আর মুক্তাদি রব্বানা লাকাল হামদ বলবে। রব্বানা লাকাল হামদের সাথে আরও কিছু বাক্য জুড়ে দেওয়ার ফজিলত হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে। বাক্যটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসের ভিতরে আসছে, একবার এক সাহাবী রব্বানা লাকাল হামদের পরে এই বাক্যটুকু সংযোজন করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এমনটা কে করলো? তখন সেই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম 30 জনেরও বেশি ফেরেশতা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা করছে যে কে আগে সওয়াবটা লিখতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা অবশ্যই হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এতটুকু বাক্য রব্বানা লাকাল হামদের পরে যুক্ত করে নিব। সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা লাকাল হামদ এই দুইটা বলা হচ্ছে সুন্নাত। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা অন্তত 3 বার বলা সুন্নাত। এরপর সিজদা থেকে উঠে বসতে হবে। 2 সিজদার মাঝখানের যে বৈঠকটা, এই বৈঠকে একটা দোয়া আছে যে দোয়াটা পড়া মুস্তাহাব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে সওয়াব বেশি হবে, কিন্তু যদি না পড়ে তাহলে সওয়াবের কোনো কমতি হবে না। এরপর দ্বিতীয় সিজদা, এবং একইভাবে অন্তত সুবহানা রাব্বিয়াল আ'লা অন্তত 3 বার পড়বে। আর 5 বারও পড়তে পারে, 7 বারও পড়তে পারে। যদি 3 বারের বেশি পড়বে তবে সেটা বেজোড় সংখ্যা হতে হবে। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। এই হচ্ছে প্রথম রাকাত শেষ। একইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সবগুলো রাকাত আদায় করতে হয়। পার্থক্য হচ্ছে যে প্রথম রাকাতে সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়, বাকি অন্য কোনো রাকাতে এই 3টা জিনিস পড়তে হয় না। আরেকটা পার্থক্য হচ্ছে 2 রাকাত পর প্রথম বৈঠক। কেউ যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে তাহলে 2 রাকাত আদায় করার পর একটা বৈঠক আছে, এটাকে বলা হয় প্রথম বৈঠক। এই বৈঠকে তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি এটা পড়তে হয়, এটা পড়া ওয়াজিব। কেউ যদি ভুল করে এটা না পড়ে দাঁড়িয়ে যায় তাহলে নামাজের শেষে সাহু সিজদা দিয়ে নামাজটা পূর্ণ করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা না পড়ে, কারণ যেটাই হোক, তাহলে তার নামাজটা ভেঙে যাবে। আরেকটা পার্থক্য হচ্ছে চতুর্থ রাকাতে শেষ বৈঠক। শেষ বৈঠকেও প্রথমে তাশাহুদ পড়তে হবে, এরপর দুরুদ ইব্রাহিম পড়তে হবে। দুরুদ ইব্রাহিম পড়া সুন্নাত। এরপর দোয়ায়ে মাসুরা,
অর্থাৎ কোরআন এবং হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়তে হবে। আমরা অনেকে মনে করি এই দোয়ায়ে মাসুরা বলতে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটার নামই হয়তো দোয়ায়ে মাসুরা, কিন্তু এটা সঠিক না। মাসুরাতুন মানে হচ্ছে বর্ণিত, অর্থাৎ কোরআন এবং হাদিসে বর্ণিত যে কোনো দোয়া পড়া যেতে পারে। এবং একটা দোয়াই যে পড়তে হবে বিষয়টা তা না, একাধিক দোয়াও পড়া যেতে পারে। আপনি রব্বানা যালামনা আনফুসানা এটা পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এটা পড়তে পারেন, বা একই সাথে 3-4টাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যখন আমার নামাজ শেষ হবে, সর্বশেষ কাজ হচ্ছে ডানে এবং বামে সালাম ফেরানো। এই সালাম ফেরানোটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফেরাতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফেরাতে হবে। এই হচ্ছে নামাজের আদ্যপন্ত কোথায় কি পড়তে হবে তার একটি সংক্ষিপ্ত বিবরণ। আরেকটা জিনিস আছে দোয়াই কুনুত, যেটা বেতের নামাজের 3 নম্বর রাকাতে পড়তে হয়। এটার নিয়ম হচ্ছে 3 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য একটা সূরা মিলাতে হবে, এরপর আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধতে হবে, হাত বেঁধে তারপরে দোয়াই কুনুত পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এই দোয়াটা পড়তে হবে। এই দোয়াটা পড়া হচ্ছে ওয়াজিব। তাহলে এখন সার কথা হচ্ছে একটা নামাজ আমাদের কি কি পড়া লাগে। শুরু থেকে যদি দেখি, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আমিন বলা, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো, তাকবীর বলে রুকুতে যে সুবহান রাব্বিল আযীম অন্তত 3 বার বলা, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা, আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া, সুবহান রাব্বিল আ'লা অন্তত 3 বার পড়া, 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি এটা পড়া, প্রথম বৈঠকে তাশাহুদ পড়া, শেষ বৈঠকে তাশাহুদের সাথে দুরুদে ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা পড়া, এবং সালাম ফেরানো এবং বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। তো এর ভিতরে আমাদেরকে কিছু বিষয় আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যেটা ছাড়া আমার নামাজই হবে না। যেমন সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, আত-তাহিয়াতু পড়া, বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। এইগুলো যদি আমরা না জানি তাহলে তো আমার নামাজটাই পূর্ণাঙ্গ হবে না। আর এর পাশাপাশি কিছু আছে সুন্নাত, কিছু আছে মুস্তাহাব। তো এই মোটামুটি 16-17টা জিনিস আছে যা একটা নামাজ পূর্ণাঙ্গ রূপে সহি শুদ্ধ রূপে পড়ার জন্য লাগে। আমরা অনেকেই আছে যাদের এই দোয়াগুলো মুখস্থ নেই। তো আমরা যদি চাই যে আমাদের নামাজ পূর্ণাঙ্গ হোক, সঠিক হোক, তাহলে অবশ্যই আমাদেরকে এই সকল দোয়া ভালোভাবে মুখস্থ করতে হবে এবং নামাজের ভিতরে সেটার আমলও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।